This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গড়িয়াহাট আইটিআই কলেজ, সেখানেও এই মনোজিৎ গ্যাংয়ের দাপট। মনোজিৎ ঘনিষ্ঠ ছাত্রনেতা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ, তার বিরুদ্ধে অভিযোগ। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে, তবে তার আগে একবার শোনাই আপনাদের। তুমি কোথাও থেকে আসো, আমি এখানে থাকি। আমরা কে তোর বাপকে জিজ্ঞেস কর, আমরা কে বাপকে বলি, বাপকে জিজ্ঞেস কর, আমরা কে তার বাপকে বলি, বাপকে শুনো আমরা কে কে আমরা এখানে আসছি করতে না তোরা বলতে ঢুকবে বেরোবে তো। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, এই সঞ্জয় চৌধুরী নি কে, আর এনার বিরুদ্ধে এত অভিযোগই বা কিসে? দেখো, সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে অন্যতম ধৃত মনোজিৎ মিশ্র, মূলত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে কিন্তু সঞ্জয় চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিতেও আছে, সঞ্জয় চৌধুরী আছে, মনোজিৎ মিশ্র আছে, তৃণমূলের দক্ষিণ কলকাতা যুবর যে সভাপতি সার্থক রয়েছে, তৃণাঙ্কুর রয়েছে, প্রত্যেকে রয়েছে। মূলত এই সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ যেটা, যে এখানে প্রতিদিন রাত্রিবেলা কলেজ শেষ হওয়ার পর রাত 12টা পর্যন্ত এখানে ভোজপুরি গান চলে, মেয়েদেরকে নিয়ে ঢোকানো হয় কলেজের ভেতরে, কোনো সিকিউরিটি নেই, কিছু নেই। সঞ্জয় চৌধুরী এতটাই প্রভাব যে কোনো কর্তৃপক্ষ তার উপরে কোনো কথা বলতে পারে না, যে কারণে আজকে যারা সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাতে আসেন এবং এই ছবি নিয়ে তারা মূলত বিক্ষোভ দেখান। আমি ছবিটা দেখাতে বলবো, যে তাদের প্রত্যেকের হাতে রয়েছে ছবি এবং এই ছবি নিয়েই তারা মূলত বিক্ষোভ দেখাতে আসেন। ছবিতে কিন্তু মনোজিৎ, সঞ্জয় চৌধুরী, সার্থক, তৃণাঙ্কুল প্রত্যেকে রয়েছেন। স্থানীয় মানুষে কি বলছেন, তারা কি তাদের দাবিতে কি জানেন আমি এখন জেনি। আপনারা সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে মূলত অভিযোগ যে ও এখানকার স্টুডেন্ট, এ যেন না থাকে এখানে। কেন ও থাকলে না অনেক নোংরামি হচ্ছে এই কলেজে। রাতে কি হয়? রাতে নাচানাচি হয়, কতবার বলবো, একই কথা তো বলে যাচ্ছি। রাত্রেবেলা জন্মদিন পালন হয়, যা যা নোংরামো সবই হয়। আপনার কি ডেপুটেশন জমা দিয়েছি? এই যে ডেপুটেশন জমা দিয়ে এসেছি। কি বললো কর্তৃপক্ষ? কি বললো? আমরা দেখছি যাতে না হয়। সিসিটিভি কিছু আছে, কিছু খারাপ আছে, কিছু ভালো আছে। কোনো রকম গেট দিয়েও ঢোকা যায়, পেছনে গেটে কোনো সিসিটিভি নেই। ওটা এত প্রভাব কেন? প্রভাব আছে, প্রভাব কেন সে তো ওই বলতে পারবে কেন প্রভাব। দেখতে শুনতে পেলে যে দিনের পর দিন কিন্তু এখানে রাতের পর রাত এখানে কিন্তু সঞ্জয় চৌধুরী আসে এবং তার যারা ঘনিষ্ঠ যে ছেলে ইউনিয়নের ছেলেগুলো আছে তাদের নিয়ে ইউনিয়ন রুমে কিন্তু নানা রকম কাজকর্ম হয়, অসামাজিক কাজকর্ম হয় বলেই অভিযোগ। এবং সেটা নিয়ে কিন্তু বারবার স্থানীয় মানুষরা অভিযোগ করেছে, কিন্তু কোনো রকম পদক্ষেপ করা হয়নি। আজকে কিন্তু কলেজে এসে যারা সাধারণ মানুষ তারা এই ছবি নিয়ে ডেপুটেশন জমা দেন। যদিও যখন আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই তারা বলেন তারা কিছু জানেন না। এরপর দেখা যায় যখন এরা বিক্ষোভ করে তখন কিন্তু এই সঞ্জয় চৌধুরীর ঘনিষ্ঠ ইউনিয়নে যারা রয়েছে তারা ভিডিও করতে থাকে। কেন ভিডিও করা হচ্ছিল জানি, তারা যখন সাধারণ মানুষ যখন তাদেরকে জানতে চায় তারা কিন্তু কোনো উত্তর দিতে পায়নি। এমনকি তারা কি সঞ্জয় চৌধুরী ঘনিষ্ঠ সেই ব্যাপারে কোনো উত্তর দিতে পায়নি। বিক্ষোভ করছিল অন্যায়ভাবে, এরকম দাবি করতে থাকে সাধারণ মানুষ। এবং তুমি দেখতে পাচ্ছ যে আইটিআই কলেজের সামনে যারা প্রাক্তনী রয়েছে, যারা সার্কুলার লকের প্রাক্তনী রয়েছে, যারা সাধারণ মানুষ তারা প্রত্যেকে বিক্ষোভ দেখিয়েছে এবং এখনও সে বিক্ষোভ জমায়েত হয়ে রয়েছে। গড়িয়াহাট থানার পুলিশ আসে, পুলিশ বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলে, এমনকি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাদের সঙ্গে কথা বলতে যায়। তুমি দেখতে পাচ্ছ সে বিক্ষোভ এখন রয়েছে। আমি একবার আরেকবার এই যে সঞ্জয় চৌধুরী দিনের প্রতিদিন এখানে আসতো, এখানে কি পুলিশ কলেজ কর্তৃপক্ষ জানতো না? দেখুন, কলেজ কর্তৃপক্ষ তো নিশ্চয়ই জানতো এটা কি উনি আছেন, পুলিশ জানতো কিনা সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমাদের লোকাল রেসিডেন্ট আমরা চেয়েছি কি মানে যে ঘটনাটা আপনার ল কলেজে ঘটেছে এইটা এইখানে আবার না ঘটুক, সেই জন্য আমরা একটা ডেপুটেশন জমা করেছি। ডেপুটেশনটা আমরা জমা করে আমরা একটা প্রিন্সিপালকে সিসি দিয়েছি যাতে সঞ্জয় চৌধুরী এখানে না আসুক। রাতে কি মেয়েরা আসতো? রাতে ওই পার্টি হতো, মেয়েরা তো ন্যাচুরালি মেয়ে আসবে, সবাই আসবে এখানে। রাত 12টার পরে? 12টা পর, মিডনাইট আওয়ার্সে। মানে আপনার কি আশেপাশ থেকে শুনতে পেতেন? আমরা আশেপাশ থেকে শুনতে, আমরা দেখেওছি ব্যাকগেট আছে, এখানে ব্যাকগেট আছে। ঢোকে কোথা থেকে? সঞ্জয় চৌধুরী প্রবেশ করে কোথা থেকে? ফ্রন্ট থেকেও প্রবেশ করে, ব্যাকগেট টপকেও প্রবেশ করে, কোনো ঠিক নেই কখন কীভাবে প্রবেশ করে। কিন্তু ও এখানে দীর্ঘদিন ধরে আছে, এসে এখানে আপনার অনেকগুলো পার্টি, তারপর অনেক নিউসেন্সগিরি করা যা হোক সব কিছু, ইভেন এমন আছে কি ছেলেদের দিকে অ্যাটেন্ডেন্সের পয়সাটুকু নেয়, সব কিছু নিয়ে এখানে অনেক দীর্ঘদিন ধরে ও 25 বছর, ওর 2012-তে ওর অ্যাডমিশন, 3 থেকে
2 থেকে 3 বছর আমাদের কীভাবেও আইটিআই এর কোর্স হয়, শেষ হয়ে যাওয়ার পর 2025 অবধি আপনারা একবার যান, ওনাকে প্রশ্ন করুন কি আপনি আইটিআই অবধি যত ছবি আছে যা আছে আমাদের কাছে প্রুফ, আপনি আইটিআইতে কী করছেন? দেখো 2012 সালে পাশ করে বেরিয়ে যাবার সঞ্জয় চৌধুরী আজ 2005 অ্যাডমিশন একদম 2025 সালে, আজকে 2025 সালে এত বছর ধরে কিভাবে এই আইটিআই কলেজের মধ্যে পড়ে রয়েছে সেই প্রশ্ন তুলে কিন্তু আজকে স্থানীয় মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছে এবং তারা ডেপুটেশনে জমা দিয়েছে। এবং তুমি দেখছো জমায়েত দেখানো রয়েছে, যে জমায়েতের ফলে জানতে পেরে পুলিশ কিন্তু আসে, পুলিশ তাদের সঙ্গে কথা বলে, কলেজ কর্তৃপক্ষ তারাও কথা বলে। কিন্তু যেভাবে বিভিন্ন কলেজে মনোজিৎ মণ্ডল এবং সঞ্জয় চৌধুরীর নতুন নবসংযোজন, সেটা নিয়ে কিন্তু যেমন এলাকার মানুষের প্রশ্ন, রাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, একাধিক বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ধন্যবাদ শান্ত। এক স্টুডেন্ট আছে, আসে কেন, রোজ আসে কেন? রোজ তো আসে না, রোজ আসে না, রোজ তো বলা হচ্ছে অভিযোগ করছে রোজ আসে না, না, রোজ আসে না। এটা দাবি করছে তো এখানে এসে নানা কাজকর্ম করে না রোজ আসে না। পিছনে গেট দিয়ে আসে না, পিছনে গেট দিয়ে আসে না, হ্যাঁ পিছনে গেট দিয়ে আসে না, না না সে আসে না। এটা তো প্রতিদিন বলছে অভিযোগ, এই মনোজিৎ বিশ্ব এখানে আসতো না, মনোজিৎ কখনো আসেনি এখানে, রেগুলার আসতো না। হ্যাঁ আসে মাঝে মাঝে, স্টুডেন্ট কেন আসবে এখানে আসে না, বাইরে আমরা মেলজোল করি, সবাই কিছু করি। না না ওটা ভুল আছে। এবার প্রকাশ্যে সোনারপুর কলেজে দাদার কুকীর্তি, ক্যাম্পাসে শাসক দলের 44 বছরের ছাত্রনেতার দাপাদাপি। ছবি দেখাবো আপনাদের। ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তৃণমূলের ছাত্র নেতা প্রতীক কুমার দে। সোনারপুর দক্ষিণের টিএমসিপি সভাপতি প্রতীক, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও তিনি। বারুইপুর কলেজের প্রাক্তনী হয়েও সোনারপুর কলেজে দাদাগিরি প্রতীকের। প্রতীককে সোনারপুর কলেজে টিএমসিপির কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছেন লাভলি মৈত্র, এমনটাই সূত্রের খবর। প্রতীকের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার। কি বলেছেন তিনি শুনবো। যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন, ওটা যে আমি তো দেখেছি, একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা। আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয়, এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটর হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না। এটা যে কোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে, বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয়। দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক। আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে, আমি কখন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কে দিয়েছে, বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই। কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবি। দল জানতে পেরেছে, দলকে জানানো হয়েছে। আমরা আশাবাদী, আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এর সিদ্ধান্ত নেবে। সত্যজিৎ, এত যার বিরুদ্ধে অভিযোগ, মানে দলের বাকিরাও কি কখনো মুখ খুলেছিল এর আগে? দেখো, মুখ খোলার যে বিষয়টি, সেই বিষয়টি প্রকাশ্যে আসতে মুখ খোলার যে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে কিন্তু যে ওয়ার্ডে এই প্রতীকদের বাড়ি, সেই ওয়ার্ডের কাউন্সিলর বেশ কদিন আগেই পাপিয়া হালদার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি অভিযোগ করেছিলেন, তিনি মুখ খুলেছিলেন যে প্রতীক দে আসলে কতটা বড় ত্রাস ওই এলাকার, তার দাপাদাপি, তার ক্ষমতা, তার হাত, তার রাজনৈতিক প্রেক্ষাপট কত বড়, সেই বিষয়ে কিন্তু বেশ কিছুদিন আগে পাপিয়া হালদার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিই কিন্তু মুখ খুলেছিলেন। পরবর্তীতে আজকের যে ঘটনা প্রকাশ্যে এসছে, যে সোনারপুর মহাবিদ্যালয়, সেখানের যে ভিডিও ভাইরাল, যে প্রতীক তাকে মাথা টিপছে এক নবাগত ছাত্রী, সেই ঘটনা। তুমি তো এই প্রতীকদের সঙ্গে কথা বলেছিলে, 44 বছর বয়সে যিনি নিজেকে ছাত্র নেতা বলছে, মানে এই প্রতীক দে যার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে এবং একটার পর একটা অভিযোগ, কি বলেছেন শুনবো। সোনারপুর মহাবিদ্যালয়ের কলেজ রুমে বসিয়ে মাথা টেপাচ্ছেন, একটা ভিডিও ভাইরাল হয়েছে। এরকম কোনো কিছু তো আমি তো জানি না, তাই ভুল তথ্য পরিবেশন হচ্ছে বা বিকৃত কিছু করা হচ্ছে। আমি তো ইউনিয়নে যাই না, মাথা টেপানোর তো কোনো গল্পই নেই। ভিডিওটা তো পুরো এডিট করা, দেখেই তো বুঝতে পারছো। মানে এরকম কোনো ঘটনা ঘটেনি বলছেন? না না, অসম্ভব ব্যাপার। সত্যজিৎ, 44 বছর বয়সে এবং অন্য কলেজ থেকে পাস আউট হয়ে এভাবে আর এক কলেজের দাদা হওয়া যায়? দাদা হওয়া যায় যদি হাতটা থাকে, বড় বড় নেতা বা নেত্রীর যদি হাত থাকে তাহলে অবশ্যই হওয়া যায়, যেমনটি প্রমাণ এই প্রতীক দে। কারণ তার মাথার উপরে হাত এলাকার বিধায়িকা লাভলি মৈত্রের,
তার সৌজন্যে, তার সহযোগিতায় বেশ কিছুদিন আগে এই সোনারপুর মহাবিদ্যালয়ের কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পায় প্রতীক দে এবং তারপরেই কলেজের নানা কর্মসূচিতে সে সক্রিয় অংশগ্রহণ করেন এবং তার কতটা ক্ষমতা একেবারে এক্ষেত্রে লাভলি মৈত্রের নামটা তো খুবই প্রাসঙ্গিক হয়। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করি, কিন্তু তিনি আমাদের টিভি9 বাংলার কোনো ফোনের উত্তর দেননি। পাপিয়া হালদারের সঙ্গে যখন আমাদের কথা হয় তখন তিনি কি বলেন আরো একবার শুনুন। ওয়ার্ডের মানুষের সাথে অন্যায় করে এসেছে, দিনের পর দিন, বছরের পর বছর ধরে অন্যায় করে এসেছেন, সেটা বলেও ছিলাম। আমার উপর তো হয়েছিল, সেটা তো রয়েছেই, সঙ্গে এটাও বলেছিলাম যে দলের সাথেও সে বিট্রেই করে এসছে বরাবর ধরে। তো সেই রকম কোনো একটা মানুষকে কিভাবে দায়িত্ব দেওয়া হলো সেই বিষয়ে এবং কেন দায়িত্ব দেওয়া হলো সর্বোপরি সেই বিষয়ে যিনি দায়িত্ব দিয়েছেন তিনিই বলতে পারবেন। সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, মানে কতটা এরা প্রভাবশালী। এমন এতটাই প্রভাবশালী, ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নেই। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতার হাত থাকবে সেই নেতার কিছু হবে না। অন্যদিকে সুকান্ত মজুমদারকে পুলিশি হেনস্থার বিরুদ্ধে এবার হাইকোর্ট হলফনামা চাইল। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এভাবে হ্যারাস করলে সেটা যথেষ্টই বিড়ম্বনার, এমনটা বলছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্তত 3টি ঘটনায় বিনা কারণেই সুকান্তকে পুলিশি হেনস্থার অভিযোগ এক্ষেত্রে রয়েছে। লালবাজারের সেন্ট্রাল লকআপে 16 ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাখার অভিযোগ সুকান্তর আইনজীবী করেছেন। এমন ঘটনা যাতে না ঘটে দেখুন এইজিকে বললেন বিচারপতি। 24শে জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে কিছু আপডেট রয়েছে। শ্রাবন্তী, দেখো, এই মামলায় যেমন ভাবে সুকান্ত মজুমদারকে প্রত্যেক জায়গায় হেনস্থা করার কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পুলিশি অতি সক্রিয়তার কথা বলা হয়েছে, একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের জন্য রাজ্যকে একটা এসওপি তৈরি করার আবেদন করা হয়েছে মামলায়। তার কারণ অর্থাৎ যখনই তিনি কোথাও যেতে চাইবেন তাতে যাতে আলাদা করে ব্যবস্থা করে দেওয়া হয় সেটার বক্তব্য জানানো হয়েছে সুকান্ত মজুমদারের আইনজীবীর পক্ষ থেকে। রাজ্যের বক্তব্য, সুকান্ত মজুমদার এমন অন্তত কয়েকটা ঘটনা দেখান যাতে সাম্প্রতিক সময় তাকে বাধা দেওয়া হয়েছে, তার কোনো ক্ষেত্রেই কিন্তু সেই ধরনের কোনো আচরণ করা হয়নি। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, সুকান্ত মজুমদার কোনো আম জনতা নন, আম জনতার ক্ষেত্রে আদালত নিশ্চিতভাবে আলাদা করে বিচার করবেন, কিন্তু একজন পরিচিত মুখ, তিনি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে যদি এইভাবে কোর্টের কাছে ছুটে আসতে হয় পুলিশ অতি সক্রিয়তার ক্ষেত্রে, তাহলে সেটা অনেকটা বিড়ম্বনা এবং অযথা বাদানুবাদ হবে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।